ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই নারকেলটা ভাঙতে। Hey everyone, this is Priti. So welcome back to my channel. I hope তোমরা সবাই ভালো আছো। সো চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। সো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এন্ড আজকে হচ্ছে আমাদের গ্রামের ধর্ম পূজা মানে হচ্ছে চড়ক পূজা। তো তোমরা অনেকেই আমাকে বলেছো, মানে আমি একটা পোস্ট করেছিলাম, তো তোমরা বলেছো যে হ্যাঁ তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে ধর্ম পূজা আমরা দেখতে চাই, চড়ক পূজা দেখতে চাই। তো চলো আজকে আমি তোমাদেরকে চড়ক পূজাটা দেখাবো। তো আজকে হচ্ছে ধর্ম পূজার উপাস। তো আজকে সকালবেলা কোনো প্রোগ্রাম নেই, কিন্তু রাতে ছৌ নাচ আছে। যদি আমি ছৌ নাচ দেখতে যাই তো তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করবো। কিন্তু সকালে তো একটা প্রোগ্রাম তো আমাদের বাড়িতেই আছে, তো তোমাদেরকে দেখাবো পূর্ণিমা পূজা। তো পূর্ণিমা পূজা মানে হচ্ছে নারায়ণ পূজা। তো নারায়ণ পূজার জন্য আমি যোগাড় যন্ত্র মায়ের সাথে করে দেবো। তো সেটা তোমাদেরকে ব্লগ নিয়ে চলে এলাম। যাই হোক, আমি একটা মানে এখন স্নানটা যেহেতু করে এলাম, তো এখন আমি স্কিন কেয়ারটা করে নিই। ওকে, সো স্কিন কেয়ার বলতে কিছুই না, একটা ময়শ্চারাইজার ইউজ করছি, সেটা আবার বোরোলিনের, কারণ বোরোলিনে খুব হাইড্রেট রাখে মুখটা। দেন একটা ভালো সানস্ক্রিন ইউজ করছি, কারণ এত গরমে সানস্ক্রিন তো দরকারই। দেন ওই বোরোলিনটাতে আমি লিপ বাম ইউজ করছি, কারণ ওই বোরোলিনটাই আমার মানে সব কিছু, অলওয়েজ বোরোলিন আমার। আই নো গাইস যে আমার ভিডিও তোমাদের খুব পছন্দ লাগে, বাট আমি ভিডিও করতে পারিনি বিকজ আমার মোবাইলের অবস্থা এতটাই খারাপ যে কোনো ভিডিও শুট করতে গেলেই আমার স্টোরেজ ফুল হয়ে যায়। তার জন্য ভিডিও ডিলিট করে ভিডিও শুট করতে, তাই আমার মাঝে মধ্যে তোমরা ব্লগ পাবে আর শর্টস পাবে, কিন্তু ব্লগ আমার মাঝে মধ্যেই পাবে। এটা হচ্ছে আমার মজবুরি গাইস, কিচ্ছু করার নেই। নতুন মোবাইল না কিনলে কিচ্ছু করার নেই, এতটা স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, আমি এখন ফুলটা বেঁধে চলে যাবো পূজার ওইখানে, গিয়ে দেখাবো তোমাদেরকে আমি কি কি পূজাতে করি। ওকে, ডান। তো চলো এবারে টাটা। সো চলে এলাম এখন ঠাকুর ঘরে, আর এখন আমি তোমাদেরকে সবাইকে ঠাকুর ঘরটা দেখাবো। সো দেখো, এই যে এটা হচ্ছে গরিবের ঠাকুর ঘর, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমার অনেকগুলো মানে জোগাড় যন্ত্র হয়ে গেছে পুজোর জন্য, পূর্ণিমা পুজোর জন্য। তো এরপর আমি সাজানো স্টার্ট করব। তো আগে বলে দিই আমাদের নিচে পুজো হয়, তার জন্য আমি এখানে এক এক করে সব জিনিসগুলো নামাচ্ছি। আর দেন এখন আমি আলপনা দেবো ফার্স্টে। তো আলপনা দেখো ডিব্বাটা এত মানে খেপে গেছে, পুরো উঠছে না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমি সেই মানে বাটিটা আলাদা করলাম। তো দেন এরপর জল দেবো, জল দিয়ে আলপনাটা করলাম, মানে করবো আর কি। কি বলতো, আমার দিকে সব থেকে পুজোতে যেগুলো ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে নারকেল অ্যান্ড ফুল অ্যান্ড ধূপ, এইগুলো ফল ফুল, এগুলো মানে কাজে লাগে। তো দাঁড়াও, কালকে রাতে না একটা মজাদার কথা বলি। তো কালকে রাতে না ঘুমোতে আমার খুব মানে লেট হয়ে গেছিলো, কারণ অনেকগুলো এডিটিং বাকি ছিল না। তো পুরো রাত মানে এরকম জেগে জেগে এডিটিং করছিলাম। তো ঘুমোতে অনেকটা লেট হয়ে গেলো, তার ফলে মানে সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো রোজ তো আমি 7টা সাড়ে 7টার মধ্যে উঠে যাই। তো কালকে হয়েছিল কি 8:30টার সময় উঠেছিলাম। তো দিয়ে মা আমাকে বলছে রেগে নিয়ে যে তোকে আর উঠতে হবে না, কিছু করতে হবে না, এরকম ঘুমিয়ে থাক, কোনো ইয়ে নেই, কোনো লক্ষ্য নেই, কোনো হ্যান নেই, কোনো ত্যান নেই। তো মানে পুরো রেগে আছে। তো তাই জন্য আজকে পূর্ণিমা পুজোটা আমি একটু মানে বেশি ভালো করে করছি, কারণ মায়ের কথা শুনছি। অলওয়েজ আমি পূর্ণিমা পূজা করি, সেটা আমাকে কেউ বলতে পারবে না, আমি বাড়িতে করি, মারা উপাস করে, বাট আমি পুজোর যোগাযন্ত্র সব কিছু করে দিই। কিন্তু আজকে মনে হয় একটু বেশি ভালো করে করতে হবে, নাহলে আমার তো সব একদম শেষ, আমি হয়ে যাব। তো তাই জন্য একটু মন দিয়ে ভালোভাবে করছি। দেখো ভাই, আলপনা দেখে আবার কেউ হেসে নিও না, কারণ আমাদের এরকমই আলপনা দেওয়া হয় পুরানো যুগে। দিদা যেরকম দিয়ে এসেছে আর কি, সেরকম আমাকেও দিতে হবে, এক্সট্রা কোনো কিছু করব না। তো এরকম আমাদের আলপনা দেয়, যেহেতু সেই পাথরটা ওইখানে থাকবে, তো সেই পাথরের আকার অনুযায়ী এরকম আলপনাটা আঁকা হয়। তো আলপনাটা এঁকে নিই, তারপর তোমাদেরকে ব্লগ দেখাচ্ছি। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্টে থাকো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি এক এক করে সবকিছু করে নেব। যেমন হচ্ছে এই ঘরটা, এইটা ঘটে দেব, সো দিলাম। এটা এখানে দিলাম। তারপরে এই মাটির, দেন এই মাটির এগুলো দেবো ধারে ধারে, একটা একটা করে দিয়ে দিলাম। তারপর তো এইটা, যেটা নারায়ণ মানে ঠাকুর আর কি বেঁধে থাকবে, আমি জানি না এটা কি জন্য কি কাজ। দেন এটা দেবো। ওকে, ধান দেবো, ধান এখানে প্রয়োজন। দেন এখন প্রদীপটা সাজাবো, প্রদীপটা তেল দিয়ে দিলাম। নেক্সট দরকার যেটা হচ্ছে কলতা। সো ঘটের জন্য প্রয়োজন ঘটটা, আর আম পাতা ডিজাইনের তোপ চাল লাগবে, আর তোপ চাল। নারায়ণ পুজোর সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই নারকেলটা ভাঙতে।
জীবন চলে যায়। যদি নারকেলটা থাকে কাঁচা তাহলে তো আরো জীবন চলে যায়। তো যাই হোক নারকেলটা আমি নিয়ে নেবো। ফাইনালি 21টা ঘন্টা ওয়েট করার পর এটা এই টিরকা মানে এই টিরকা নারকেলটাকে মানে ফাটানোর জন্য আমি 21টা ঘন্টা ওয়েট করলাম। না মানে 21টা ঘন্টা না, মানে 20 মিনিট ওয়েট করলাম। এখন 20 মিনিট মানে আমার কাছে 21টা ঘন্টায়। তো প্রথমে এই টিরকাটাকে আমি ফাটাবো, তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি। টিরকা নারকেলটাকে করার জন্য আমার 20টা মিনিট আমি ওয়েস্ট করলাম। বাবা আমার 20 মিনিট অনেক কিছু হয়ে যেত। এরপর জলটা আমি এটাতে ট্রান্সফার করব। তো দেখি কতটা জল বার হয়। কি ফাটিয়ে একদম এটাকে জলটা বার করে দিই। ফাটিয়ে দিয়েছি। ওহো গোল গোল বার হয়ে গেল। একটা বাক্যাটা যেটা হবে সেটাতে দেবো। তো তোমরা দেখো এতটা জল বার হলো, তো সেটাতে জলটা ঢেলে নেবো। এটাকে ওটাই মানে ক্লিয়ার করতে হবে, যা ক্লিয়ার করে আসছে। তো চলো এবারে বলবো পূর্ণিমা পূজার জন্য তোমাদের মানে নারায়ণ পূজার জন্য তোমাদের কি কি লাগবে। সো প্রথমে লাগবে যেটা হচ্ছে নারকেল, আর দেন পূজার জিনিসপত্র তুমি যা আনবে, গুড় চাকি বাতাসা গুড় যাই দিবে, কলা লেবু আপেল যাই দেবে। আর দেন লাগবে ফুল আর 5টা পান পাতা, যে কোনো ধরনের ফুল লাগবে আর 5টা পান পাতা। আর দেন ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা, এরকম 9টা 10টা বা 13টা, এই মানে 9 10 নতুবা 13 এই তুলসী পাতা লাগবেই লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন তারপর ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে কাঁচা দুধ, মানে কাঁচা গায়ের দুধ, গরুর দুধ সরি। দেন লাগবে এরপর কেন কি কি লাগবে বলছি। তো প্রথম থেকে বলছি তুমি কি কি করবে। সো প্রথমে আলপনা দেবে, দেন আলপনার উপরে এরকম ঘরটা বসাবে। তোমাদের যদি এইরকম ঘর থাকে তাতেও কোনো প্রবলেম নেই, সেখানে আলপনা দিয়ে দেবে। কিন্তু আমাদের যেহেতু নিচে হয় সেহেতু আলপনা দিতে হয়। দেন ঘর, তারপরে এটা, দেন এইরকম আমাদের লাগে চারপাশে দেয়। দেন আমি সলতা পাকিয়ে প্রদীপটা করলাম। যে শাঁখ লাগবে, ধূপ, আর এদিকে লাগবে চাল আলু, আর প্রসাদের জন্য লাগবে আটা, যেটাকে কাঁচা পাকা বলে, মানে প্রসাদ তৈরি হবে কাঁচা পাকা। আটার সাথে লাগবে চিনি, গুড় তুমি যা দিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, চিনি তো দেবে। দেন তারপরে লাগবে এটার সাথে একটা কলা, যেটা মিক্স করে নিয়ে একটা প্রসাদ তৈরি হবে। দেন লাগবে এখানে জল লাগবে, এরকম হাঁড়ি লাগবে। দেন এগুলো তো সব বললাম। এখানে চন্দন লাগবে, চন্দন পুজো হবে। আতপ চাল, তারপরে হচ্ছে এটা ধান লাগবে, ধান তো লাগবে নারায়ণের পুজোতে। এগুলো সব লাগবে, তোমরা একবার প্রথম থেকে দেখে নাও যে আমি কি কি নিয়েছি। সিঁদুর লাগবে, ওই যে সিঁদুরটা। সো ইয়েস আমি এরকম ভাবে সাজাই, তো তোমরা বলো যে আমার মতো তোমরা কি কি সাজাও। সো গাইস আমার মা আমাকে পুজোর সময় বলেছিল যে একটু দুধটা দেখবি ফুটছে, তো আমি দেখো এতটা কেয়ারলেস যে দেখতে ভুলে গেছি। এই জিনিসগুলো খুব খারাপ লাগে আমার। যাই হোক ভক্ত করার জন্য অন্তর্জাল কিছু খাইনি, এখন পুজো মানে জিনিসপত্র রাখা কমপ্লিট, এখন পুজো হতে বসেছে না, তো খেয়ে নি। তো কিছুক্ষণ পরের পর চলে এলাম এখন সবজি বানাতে। তো মা তো অলরেডি এগুলো বানিয়ে ফেলেছে, তো শুধু মা আমাকে বললো এটা আর এটা করতে। তো খাওয়া হলেও কাজ তো আছে তাই না। আজকে তো উপাস, তো নিরামিষ, পূর্ণিমা পূজাও আর উপাস হোক তো নিরামিষ, তার জন্য আলু ভাত, আমার আলু ভাজা হবে আর কুমড়া আলু তরকারি হবে। সো দেখো এদিকে বরবটি বানানো আমার কমপ্লিট, আর এদিকে মা বানিয়ে রেখেছে এটা। চলো এরপর এডিটিং করতে বসবো, এখানে এই জায়গাটা আমি এডিটিং করতে বসবো। বাই, এরপরেও দেখা হবে। অ্যান্ড আমি এখন 3 মূর্তিকে খাবার দিতে যাবো, তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।